নমস্কার বন্ধুরা, গোপাল ড্রেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি 7 নম্বর লাড্ডু গোপালের এই ড্রেসটা বানিয়ে দেখাবো। এটা আমি 7 নম্বর লাড্ডু গোপালের চুলিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেরকমই দেখাবো। আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বা এই ড্রেসটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা 7 নম্বর লাড্ডু গোপালের চুলি আমি আগে এটা করে রেখেছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি বর্ডারটাও দিয়ে নিয়েছি, এখানে বর্ডারটাও দিয়ে নিয়েছি। এবার আমি ঘেরাটা বানাবো। ঘেরাটা আমি 1 রাউন্ড করে রেখেছি। এখানে একটা চেনেতে একটা ডবল ক্রোশিয়া, তারপরের চেনেতে দুটো ডবল ক্রোশিয়া, এইভাবে আমরা ঘেরার ফার্স্ট রাউন্ডটা শুরু করেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। লাস্টে এই দুটো করেছি, একটা করেছি, আবার আবার এই দুটো, এবার আমরা জয়েন করে দেব করে থার্ড চেনেতে জয়েন করে দেব। আবার 1 2 3 তিনটে চেন নেব, নিয়ে এই যে এখানটাতে এ হলো, এই যে চেনে 3টে চেন, এর উপরে এই চেনটা হলো। আবার আমরা নিলাম, সুতো নিলাম। কিন্তু যেহেতু আমরা এখানটাতে রাউন্ডটা শুরু করেছি, এখানটায় এই 3 নম্বরে 3টে চেন আছে, কিন্তু আমরা ফ্রন্ট পোস্ট করব এইটা তুলে, এইটাতেই তুলে, এটা আমাদের ফার্স্ট, এটা তুলেই আমরা ফ্রন্ট পোস্ট করবো, কিন্তু ফ্রন্ট পোস্টটা একটু বড় করে করব। এটা করে আবার এই চেনে একটা, দুটো দুটো, আবার এই ডবল ক্রোশিয়া করলাম। এখানে একটা আছে, এখানে ফ্রন্ট পোস্ট করেছি, এখানে দুটো করেছি, করে আবার এই যে একটা আছে, এতে আমরা ফ্রন্ট পোস্ট করব। আবার আমরা সুতো নেব, ফ্রন্ট পোস্টটা করছি, কিন্তু করার এই যে ডবল ক্রোশিয়ার এই যে চেনটাতে আমরা এখান দিয়েই শুরু করব, এখান থেকেই। এই ডবল ক্রোশিয়ার আমাদের মানে এটা হবে ছোট, কিন্তু আমাদের এইটা হবে বড়। এই যে ফ্রন্ট পোস্টের হবে, আবার আমাদের এই যে দুটো আছে, এখানে দুটোতে আমরা 3টে করব। এখানে এই যে একটা চেন আছে, এখানে আমরা এইটা এই একটু বড় করে, একটু বড় করে করলে, না হলে ড্রেসটা এরকম ছোট হয়ে যাবে, মুড়ে মুড়ে যাবে। আমি এই রাউন্ডটা করে এসে আবার আমি দেখাচ্ছি। এবার ফিরে এসেছি, এই লাইনটা এবারে আমরা কিভাবে জয়েন করব সেটা আমি দেখাচ্ছি। আমরা এখানে এই তো ফ্রন্ট পোস্ট করেছি, ফ্রন্ট পোস্টের এই আগের চেনটাতে আমরা জয়েন করব এইভাবে। এই স্লিপ স্টিচ করে জয়েন করলাম, 1 2 দুটো চেন নেব, আবার সুতো নেব। কিন্তু আমরা এর ওপরের সেকেন্ড চেনেতে আমরা জয়েন করলে কি হবে, ফ্রন্ট পোস্ট আমাদের এটাই করতে হবে। আবার এই সুতো নিয়ে আবার ফ্রন্ট পোস্ট একটু বড় করে করতে হবে। এই এবারে আগেরটাতে আমরা 3টে করেছিলাম ডবল ক্রোশিয়া, এবারে আমাদের হবে 4টে। ডবল ক্রোশিয়ার সাইজ হবে আমাদের ছোট, নর্মাল, দুটো, একটা দুটো 3টে। এই লাস্ট চেনেতে আমাদের দুটো হবে সব সময়, যেটা আমাদের বাড়ানো হবে ঘরটা। এই লাস্ট চেনটা আমরা যে ফ্রন্ট পোস্ট করছি, এই লাস্টের আগের চেনটাতে আমরা দুটো করব, যেমন এখানে করেছি, এইখানে করেছি, এইখানটাতে, এরকম আমরা করব। আবার সুতো নেব,
আবার ফ্রন্ট পোস্ট করব। ফ্রন্ট পোস্ট একটু বড় করে এইভাবে আমরা এরমভাবে একটা একটা করে ঘর বাড়াতে থাকবো, তবে আমাদের ঘেরাটা বাড়বে। নইলে ড্রেসের মধ্যে একটা টাইট ভাব চলে এলে ঘেরাটাকে একটা খিঁচা খিঁচা মতন হয়ে যাবে। এক দুই তিন চার, আবার সুতো নেব, ফ্রন্ট পোস্টের ওপরে ফ্রন্ট পোস্ট করব, আবার সুতো নেব ফ্রন্ট পোস্টের এই যে পাশে, এই যে এখানটাতে আমরা সুতো নিয়ে এখানটাতে এই করলাম, একটা দুটো তিনটে, এখানে একটা চারটে, আবার সুতো নিয়ে এই ফ্রন্ট পোস্ট করে একটু বড় করে এরমভাবে আমাদের ঘেরাটা বাড়তে থাকবে। প্রথমে এই ছিল দুটো, তারপরে হলো এই এক দুই তিন, তারপরে হলো এক দুই তিন চার, এই একটা একটা কলি আমাদের এরমভাবে আস্তে আস্তে ঘেরাটা বাড়তে থাকবে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আবার দেখাচ্ছি। চলে এসেছি, এবার আমরা জয়েন করব। একে আমরা এক দুই তিন, থার্ড রাউন্ড এটা আমাদের। আবার আমরা এই ডবল ক্রোশিয়া, কিন্তু এবার আমরা অন্য কালার দেব, কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করলাম, এবার আমরা কালারটা চেঞ্জ করলাম। এখানে এক দুই, দুটো চেন নেব, নিয়ে আবার সুতো নিয়ে আবার এখান থেকে এই ফ্রন্ট পোস্ট একটু লম্বা করে এই যেমন করেছিলাম সেমই ওরকম চেনেতে, আবার তারপরের চেনটাতে ডবল ক্রোশিয়া, দুই এক দুই তিন চার, আর একটা পাঁচ, পাঁচ। এবার আবার আপনার সুতো নেব, নিয়ে এই একটু বড় করে এই প্রথমে হলো দুই, তারপর হলো তিন, তারপর হলো চার, এবার হলো পাঁচ। এক দুই তিন চার পাঁচ। আমি কয়েকটা রাউন্ড করে এসে আবার আমি ফিরে আসছি। আমি কয়েকটা রাউন্ড করে ফিরে এসেছি, আমি দেখিয়ে দিচ্ছি কটা রাউন্ড করলাম। এক দুই তিন চার পাঁচ ছয়, রাউন্ড করে এসেছি। এই দু রাউন্ড আমাদের অন্য কালার দিয়ে করেছি, এই দুটো রাউন্ড আমরা অন্য কালার দিয়ে করেছি। আবার আমরা এই সাদা কালারে ফিরে এসেছি। আমাদের যেহেতু এটা 6 নাম্বার বা 7 নাম্বার, 6-7-এর একটু ডিফারেন্স চলির, যেটাকে আমরা যতবারই চলিটা করব ততবার একটু ফেলে ফেলে আমাদের দেখে নিতে হবে যে আমাদের ঠিক হচ্ছে নাকি। যদি দেখা যায় আমাদের একটু একটু এরম ঝোল হচ্ছে, আলগা হচ্ছে ড্রেসটা, তখন আমরা কি করব, আমি যেই প্রতিটা রাউন্ডে বাড়িয়েছি 1 2 3 4 5 6 রাউন্ড করেছি, এখানটা যেমন দুটো, তারপর তিনটে, তারপর চারটে, তারপর পাঁচটা, তারপর ছটা, তারপর সাতটা। আমাদের হাতের বোনার জন্য, বোনার হাত আলগাও হতে পারে বা কারুর হাত টাইট, তার জন্য আমরা এখানটাতে এই যে দুটো করেছি এখানে আমরা একটাও করতে পারি। তাহলে আমাদের আগের রাউন্ডে 1 2 3 4 5 6 ছটা থাকবে, এই রাউন্ডেও আমাদের ছটা থাকবে যদি কারুর, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি আমার বোনা অনুযায়ী, তাই আমি প্রতিটার রাউন্ডে বাড়িয়ে গেছি একটা একটা করে। এখানে 1 2 3 4 5 6 7, এখানে 5টা, এখানে 7টা, এইভাবে 7টা, এবার 8টা, আবার 9টা, যতটা ঘেরা আপনি চান সেইভাবে করে নেবেন, বড় করে নেবেন। আর আমরা এখানে এই যে তিনটে বা দুটো এই যে চেনটা নিচ্ছি, চেনটা আমাদের ডবল, এই যে ফ্রন্ট পোস্টের
নিচে থাকছে। আমরা জয়েন করছি কিন্তু এই ডবল ক্রোশিয়া চেনে, কিন্তু আমরা এখানে দুটো চেন নিচ্ছি, দুটো চেন নিয়ে আমরা এই ডবল ক্রোশিয়াটাতে আমরা কিন্তু এখানে ডবল ক্রোশিয়া করছি, ফ্রন্ট পোস্ট করছি, এরমভাবে ফ্রন্ট পোস্ট করছি। এইভাবে সুতো নেব, নিয়ে এইভাবে ফ্রন্ট পোস্ট করব। ফ্রন্ট পোস্টটা এইভাবে করলে ডবল ক্রোশিয়ার ওই যে আমরা এগিয়ে যাচ্ছি, একটু গিয়ে করলে সুবিধাটা কি হচ্ছে আমাদের, এই যে সুবিধাটা হচ্ছে আমরা কোথা থেকে জয়েনটা করছি এটা আমাদের বোঝা যাবে না। এই যে আমরা দুটো চেন নিচ্ছি সেটা কিন্তু আমাদের এই ফ্রন্ট পোস্টের নিচে থাকছে। যেরকম প্রতিটা রাউন্ড যেমন হচ্ছে এটাও তেমন হচ্ছে, এর নিচে চলে যাচ্ছে আমাদের, ফলে আমাদের এই যেটা আমরা জয়েন করছি সেটা বোঝা যাচ্ছে না। আবার আমরা শুরু করব, ফ্রন্ট পোস্ট করলাম, তারপরে আরও একটা করলাম, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আবার আমরা এখানেই করব আর একটা, আটটা। আবার সুতো নেব, আবার ফ্রন্ট পোস্ট করব, একটু বড় করে ফ্রন্ট পোস্ট করব, করে নিলাম, নিয়ে আবার এই একটা, দুটো, তিনটে, এইভাবে আমরা তিনটে চারটে এইভাবে করে যাব। আর আপনারা এরকমভাবে ফেলে ফেলে দেখে নেবেন কারোর কোনো অসুবিধা হচ্ছে কি না, দেখে নেবেন। খুব সহজ, এটা খুব সহজ, যারা এমনি ডবল ক্রোশিয়া পারবে তাদের এটা হয়ে যাবে, খুবই সহজ এটা। তাহলে আমরা করে আসছি, আমি কয়েক রাউন্ড করে আবার ফিরে এসেছি। এবারে আমরা আর ঘেরাটা আমরা বাড়াবো না, এবারে আমরা এন্ড করব একটা ডিজাইন দিয়ে। একটা ডিজাইন কিরকম, সুতো নিলাম, যেখানে আমরা জয়েন করেছি সেখানে একটা, তিনটে চেন নিয়েছি আর তিনটে ডবল ক্রোশিয়া করব বড় বড় করে, 2, 3, আর এইটা তিনটে চেন মানে চারটে। আমরা এখানে দেখে নেব কত দূর যাচ্ছে, 1, 2, 3, 3 নাম্বার চেনেতে আমরা জয়েন করব, সিঙ্গেল ক্রোশিয়া করব এরকম। আবার আমরা 1, 2, 3, আবার আমরা এখানে তিনটে ডবল ক্রোশিয়া করব, 1, 3, ডবল ক্রোশিয়া করে 1, 2, 3, 3 নম্বর চেনেতে আমরা জয়েন করব। এইভাবে আমরা করে আসবো, সুতোটা কাট করে দিই, পরে অ্যাডজাস্ট করে দেবো সুতোটা। আমি এবারে শেষ রাউন্ডটা করে নিয়েছি, নিয়ে এখানে জয়েন করে দিয়েছি, এখানে জয়েন করে আমি উল্টা অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখুন বন্ধুরা সেটা কেমন হয়েছে। এই কিনারাটা আমরা অন্য কোনো ড্রেসের সাথেও করতে পারি। ড্রেসটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।